তোকে নিয়ে একটা নিয়ে হবে না, কি করে চলে গেল? হ্যাঁ শোন, এবার আমি ডুব দেবো, দেখ কেন কি করে সব কয়টারে নাসাই নাসাই চলে আসি। ওঠ ওঠ দাঁড়া। জীবনে কোনদিন একটা ডুব দিয়ে বাইরে হতে পারিস? আয় আয় আয়, এই পজিশন যা, যা সব পজিশন আয়। বস ডান দিন না। আমি আগে নাসাতে কাছে তৈলাই যাই জীবনে প্রথমবার আমি সেটা গেলাম আমাকে সাথে তৈলাইছি। আর তোরা এনজয় কর কি নিচের দিক। আমি পারি না আর পারি না। এ রশিদ, এই অন্য তোর পিছনে সব দেখা যায় কালা কালা হয়ে গেছে। তুই পিছনে ডাকবি কি করে? তুই আমারে তোর মতো করে ডেকে অপমান করলে আমি তো এসব প্রতিষ্ঠান আমি নিয়ে ছাড়বো একদিন। আল্লাহ কোন দিক ডাকবো, এদিক না ওদিক, দেখ তোর পিছন দেখ, আমি সামনে ডাকি। আমার সুরা পরে কিরাম ল্যাংটা করে তোকে এমন ডাকবো আমি। কি দেখো তো? আমি তোমারে দেখি, আমার মন চায় আমি সারা জীবন ধরে তোমারে দেখি। আচ্ছা শোনো, এইভাবে পলায় প্রেম করতে আমার আর ভালো লাগে না। এই যে শীত পড়ে গেল, আমি চিন্তা করেছি এই বছর শীতই আমরা দুজন বিয়ে করে ফেলবো। তুমি যেভাবেই হোক তোমার আব্বারে বইলে কয়ে রাজি করাও যে মধুপুর গ্রামের এই কবির টাইগার আপনার মেয়েকে বিয়ে করতে চায়। কবির টাইগার কি নামের বাহার! শুধু তো পারো সোনাপুর গ্রামের সাথে, বাইরের থেকে খেলে কি একটা ট্রফি জিতে আনতে পেরেছো? কি তোমার ট্রফি দরকার? এই দেখো, এই একটা ট্রফি, এই যে দেখো। গন্ধ, এটা তো হাফ প্যান্ট, কিসের ট্রফি? আরে বাবারে, এটা যেমন তেমন হাফ প্যান্ট না, এর ইতিহাস আছে। এটি আমার জীবনের অন্যতম একটা ট্রফি। শোনো, ওই যে সোনাপুর গ্রামের রশিদ আছে না, আজকের ডুক খেলার সময় হয়েছে কি, ও কোটে এসে ডুক দিছে আর আমিও মনে করে ধরেছি, ধরলে ও টান দিয়ে ছাড়াই গেছে, কিন্তু হাফ প্যান্ট আমার হাতে থেকে গেছে। এটা কি করেছো? ছেলেটা কত না লজ্জা পেয়েছে। আরে বাবারে, লজ্জা পাইছে মানে ও তো ওই অবস্থায় বাড়ি গেছে। হ্যাঁ, আচ্ছা ও সমস্ত কথা বাদ দাও, পরের কথা বলে কি হবে, আমরা নিজে গিয়ে কথা বলি। শোনো, এই শীতে যেভাবেই হোক তোমার আব্বারে রাজি করাও আমাকে বিয়ের ব্যাপারে। বাবাকে কিভাবে রাজি করাবো? তুমি তো জানো আমার বাবা একজন চ্যাম্পিয়ন, তাছাড়া সে চাই তার মেয়েকে একজন চ্যাম্পিয়ন জামাই হাতে তুলে দিতে। আর তোমার কি আছে? এই হাফ প্যান্ট, এই হাফ প্যান্ট পরে তুমি বিয়ে করতে চাও, কিন্তু আমাকে না। ওরে বাবা, এটা আসলেই গন্ধ। দাঁড়া, এটা দুধ হবে বাড়ি যায়। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক। তুমি তুমি যে আমার জন্য অপেক্ষা করে করে বিরহ গানও গাচ্ছ। সেটা আমি প্রতিদিনই গাই, কিন্তু তুমি আগে বলো, প্রতিদিন তুমি আমার 2 ঘন্টা করে লেট করাও, আমার কি কষ্ট হয় না? রাগ করো না বাবু, তুমি তো জানো বাবার চোখ ফাঁকিতে প্রতিদিন চুরি চুরি করে আসতে হয় আমাকে। আমিও তো আর চুরি করে দেখা করতে চাই না, বিয়ের বয়স তো আমার পার হয়ে গেল। শোনো, শীতকাল চলতেছে, বিয়ের মৌসুম শেষ হলে আমরা এই শীতে বিয়ে করে ফেলি। আহ্লাদ কত, এই শীতে বিয়ে করবে?
তোমার কি আছে? তোমার কি কোনো ট্রফি আছে? তুমি কি কোনো খেলা জিততে পেরেছো এ পর্যন্ত? তুমি একই বললে পরিমণি, আজকে হয়তো আমার কিচ্ছু নেই, কিন্তু তোমারে বিয়ে করতে পারলে কালকে আমি বি টিভি খেলবো, পরশু দিন আমি এ টিভি খেলবো, দশটা দিন আমি ন্যাশনাল টিভি খেলবো। ন্যাশনাল টিমে খেলবে? মধুপুর গ্রামে আসতে পারে না? মধুপুর গ্রামের ছেলেরা আজকে তোমার প্যান্ট খুলে রেখেছে। প্যান্টটি কি গন্ধ? প্যান্টে গন্ধ? মানে তুমি কবিরের সাথে দেখা করে আইছো? মানে তুমি কবিরের সাথে দেখা করে তারপরে আমার সাথে দেখা করতে আইছো? আজকে তোমার সত্যি সত্যি বলতেই হবে, তুমি কারে ভালোবাসো, ওই টাইগার কবিরে নাকি আমারে? আমি দুজনকেই ভালোবাসি। বাবা আসতে বেঁধে আমি তাকেই বিয়ে করব। দেখো, আমি তোমার একটা ছাপ ছাপ কথা বলে দিই, তুমি যদি আমার বিয়ে না করো, আমি যদি এই জীবনে তোমার না পাই, তাহলে কিন্তু আমি হাডুডুর কোটে আমার জীবন দিয়ে শহীদ হয়ে যাবো। আগে মধুপুর গ্রামের সাথে খেলে জিতো, তারপর বিয়ের কথা চিন্তা করব। আচ্ছা ঠিক আছে, যাও, আমি সর্বোচ্চ চেষ্টা করবো যে তার জন্য, আর আমার প্যান্টও আমি ওকে কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসবো। আজকে কিন্তু তোমার সাথে আমার 2 ঘন্টা থাকতে হবে। হাতটা দাও, আমি হাত ধরবো তোমার। আরে দেও লজ্জা পায় এটা। আরে দে, কোথায় গেল? আরে চলে গেল। আরে শোনো, না 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 না, ওদিকে যাওয়া যাবে না, তাহলে ওই মধুপুরের ছেলে পেলে আমার প্যান্ট চাইলে সব রেখে দেবে। ওটা জিততেও পারিনি আমি, কোনোদিন কি করবো? আব্বা, আমি বিয়ে করব, এই শীতে আমাকে বিয়ে করাই দেন। আচ্ছা ঠিক আছে, কালকে বাজারেতে তোমার একটা বিয়ে কিনে। কি তুমি বিয়ে করতে চাও? কি নির্লজ্জ মায়ে, বাপের সামনে এসে বিয়ের কথা কয়, কোনো লজ্জা শরম নেই। তা মা, তোমারে তো আমি বিয়ে দেব, এই জন্যই আমি একটা চ্যাম্পিয়ন সোয়াল খুঁজ দিছি, যার এই অত্র 10 গ্রামে নাম ডাক আছে, যার হাডুডুতি অন্তত 20-25টা চ্যাম্পিয়ন্স মেডেল আছে, যার কোপা আমেরিকা আছে, যার আইসিসি কাপ আছে, এই রকম ধরনের একটা ছেলে আমি খুঁজ দিছি তোমার জন্য। কি কন আব্বা, হাডুডুতে ফিফা ওয়ার্ল্ড কাপ কোপা আমেরিকা আসলো কিভাবে? ওই হলো একই কথা, আমি হলাম দলা চ্যাম্পিয়ন, অত্র 10 গ্রামে আমার একটা নাম ডাক আছে, আর এই জন্যই তোমার জন্য আমি ওরকম একটা চ্যাম্পিয়ন সোয়াল খুঁজ দিছি। আব্বা, ছেলে আমার পছন্দ করা আছে, সে অনেক ভালো হাডুডু খেলে। কি সোয়ালও পছন্দ করে তুইছো? বাহ, কি সুন্দর মায়ে আমার। তা সোয়ালটা খিডা শুনি। আব্বা, ছেলে হলো মধুপুর গ্রামের কবির টাইগার, আর সোনাপুর গ্রামের টাইগার রশিদ, এই 2 জন। ও খুদা, আমি এ কোন জামানায় এসে পড়লাম? মায়ে বাপের সামনে এসে কয় সে 2 জনরে ভালোবাসে। না না না, তা তো হতে পারে না। ওই ছেলের এমন কি আছে যে তোমারে তাকে এত তুলে দেব? ওকে 2 জনের একটাও কোনো পুরস্কার নেই, অন্তত সি টিমের একটা ট্রফি নেই। ওরা তোমারে সুখী করতে পারবে না। আমি এত কিছু বুঝি না, এই শীতে আমাকে বিয়ে দিবেন, নাহলে আমি একটা অঘটন ঘটিয়ে দিব। সর্বনাশ করেছে তো। এখন আমি এই 2 জন সোয়ালের মধ্যে একজনকে কি করে পছন্দ করব? পাইছি বুদ্ধি। শোনো মা, তুমি তাকে যায় বলে দাও যে মধুপুর আর সোনাপুরের ভিতরে এক বিশাল হাডুডু খেলার আয়োজন করা হবে। এই খেলায় যে দল জিতবে সেই দলের ক্যাপ্টেনের হাতে পুরস্কার হিসেবে তোমারে আমি তুলে দেব। ও আব্বা, আমার তো বিশ্বাসই হচ্ছে না, আমি ওদের এক্ষুনি বলে আসতেছি। মায়েরা আমার বিয়ের শোকে পাগল হয়ে গেছে। খেলা 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 খেলা, এক বিশাল হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। রোজ শুক্রবার বিকাল 4 ঘটিকায় হেলুবুনিয়া মাঠ প্রাঙ্গণে এক বিশাল হাডুডু খেলার আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় যে 2টি দল অংশগ্রহণ করবে সে 2টি দল হলো মধুপুর গ্রাম বনাম সোনাপুর গ্রাম। সুপ্রিয় গ্রামবাসী, এই দল দুটির মধ্যে যে দলটি চ্যাম্পিয়ন হবে সেই দলটি পুরস্কার হিসেবে দলা চ্যাম্পিয়নের একমাত্র সুন্দরী মেয়েকে উপহার পাবে। প্রিয় গ্রামবাসী, এই খেলাটি দেখার জন্য আপনারা আমন্ত্রিত। খেলা খেলা খেলা। বস, ভালো লাগবে না। রশিদ, তোরে খাইছি। বসরে এই নেন, টিম দে। আরে বস, ওই চেঙ্গিস রশিদের জন্য আপনার এত কষ্ট করা লাগে? আরে ওর জন্য তো আমি একাই যথেষ্ট। আমি ওরে এক আঙ্গুল দিয়ে একটা খোসা মারবো, ওই তুইও পড়ে যাবে। আর আপনার এত কষ্ট করা লাগে আমি থাকতে বস? ওরে তোরা বুঝতে পারতেছিস না,
ওই রশিদ আমার খাওয়া নাওয়া ঘুম সব হারাম করে দিছে। এটা আমার জীবনের শ্রেষ্ঠ ম্যাচ, আমার জীবনের সেরা ম্যাচ। আমি যদি এই ম্যাচ হারিয়ে যাই, তোকে ভাবিরে ওই রশিদ নিয়ে যাবে, আর ওই রশিদ যদি তোকে ভাবিরে নিয়ে যায়, সারা জীবনে আমি এরকম সুন্দরী একটা মায়ের প্রেম করতে পারবো না বস। রশিদ, ওরে রশিদ। আরে ভাই আপনি এত টেনশন করেন কেন ভাই? ওই চেঙ্গিস খারে মাঠের মধ্যে জাগাই এমন এক আসার দিমু ভাই, ওর মাজার হাড্ডি লড়ি যাবে ভাই। না 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 না, এইটা আমার জীবনের শ্রেষ্ঠ খেলা, আর এই শ্রেষ্ঠ খেলাতে আমি কোনো সিটিং চাই রে। শোন, শত্রুরে কোনো সময় ছোট করে দেখা যাবে না, দুর্বল করে দেখা যাবে না। ওই চেঙ্গিস যদি কোনোভাবে ম্যাচটা জিতে যায়, তোর ভাবিরে হাতছাড়া করে ফেলাবো, সেটা কখনো সম্ভব না। এর জন্য কি করতে হবে? প্র্যাকটিস, প্র্যাকটিস। এই প্র্যাকটিসে লাগে পড়ে। আমার ডিম কই? ডিম দে। এই প্র্যাকটিস কর, প্র্যাকটিস। আরে টাইগার, আমার প্র্যাকটিস করতে দে। ওই টাইগারের সাথে আমার যে কোনো মূল্যে জিততে হবে। সারা জীবনের হারার প্রতিশোধ আমি এবার নিয়েই ছাড়বো। কিন্তু কি করে জিতবো? আমার তো আর আমি পারি রে, ওর সাথে ঠেলাঠেলি করে ওটা বুদ্ধি দে। আরে ও তো চিন্তা করতেছেন কিসের জন্য? আমরা আছি না। শোনেন, ও যখনই কোর্টে ডুব দিতে আসবে, ওর একখান ট্যাং দইরে মোসর মারবো, ওর ঠ্যাং ভাঙিয়ে যাবে। ওই ভাঙা ঠ্যাং নিয়ে আর ডুব দিতে আসতে পারবে না। না না, কোর্টের ভিতরে ফাউল করা যাবে না। আমরা যদি কোর্টের ভিতরে ফাউল করি, তাহলে একটা প্লেয়ার বাদ দিয়ে দেবে, আর একটা প্লেয়ার কম নিয়ে যদি আমরা খেলি, তখন তো আমরা এমনি হেরে যাব। হারার কথা কইস কেন? হারার কথা কইস কেন? আল্লাহ, এটা আমার শেষ সুযোগ। আমি যদি হারিয়ে যাই, তাহলে এই শীতে আমার বিয়ে হবে না। আমার প্রিয় তো আমার টাইগার নিয়ে। আরে না 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 না, এই তুই আমার আর একটা বুদ্ধি দে, যে বুদ্ধিতে আমরা সত্যি সত্যি জিতে যাবো। হ্যাঁ, পাইছি। আরে বস, পাইছি। কি কি? আরে মলম। হ্যাঁ, মলম? কিসের মলম? মলম দিয়ে কি কাজ? আরে শোন বস, শোনেন, ওই যে মলম পাটি আছে না, ওই মলম যদি আমরা চোখি মুখি দিয়ে দিই, তাহলে তো কেউ আর কিছু চোখে দেখতে পারবে না। এখন ওই কবির টাইগারের চোখি যদি আমরা একবার ওই মলম দিতে পারি, তাহলে তো সে চোখি মুখি আর কিছু দেখতে পারবে না। আর সে যদি চোখি মুখি না দেখতে পারে, তাহলে তো ডুব দিতে পারবে না। আর যদি ডুব দিতে না পারে, তাহলে তো আমরা জিতে যাবো, কারণ ওকে টিমে ভালো প্লেয়ার নাই। হ্যাঁ, ঠিক বলেছেন। ওস্তাদ, আমি কই কি, খেলার ভিতরে চিটিং করা ঠিক হবে না। খেলার ভিতরে সেটিং করা ঠিক হবে না। শোন, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ। ভালোবাসার জন্য সব কিছু জায়েজ আছে। আয় তোরা যা, ব্যায়াম কর। এই শোন, তুই যেভাবে হোক ওই মলম পট্টির মলমের ব্যবস্থা কর। ঠিক আছে। ওই টাইগার আমি দেখে ছাড়বো। এইটাই হবে ওর শেষ খেলা। খেলা খেলা খেলা। সুপ্রিয় গ্রামবাসী, এই সেই কাঙ্ক্ষিত সময় এখনই শুরু হতে যাচ্ছে মধুপুর গ্রাম বনাম সোনাপুর গ্রামের সেই হাডুডু ম্যাচ। সুপ্রিয় দর্শক মন্ডলী, দুই দলের দুই তারকা প্লেয়ার কবির টাইগার ও টাইগার রশিদ আজ মাঠে নেমেছে শুধুমাত্র একটি মেয়ের জন্য। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন দলা চ্যাম্পিয়ন কাকার মায়েরে একজন চ্যাম্পিয়ন চলের হাতে তুলে দেবে, এই জন্য এই খেলার আয়োজন করা হয়েছে। শোন, আমি হলাম রেফারি কামরুদ তামাক্কা। আজকের এই খেলায় যদি কেউ ফাউল করে, তাহলে তারে আমি আজীবনের জন্য নিষিদ্ধ করে দেব। উম্মত বড়ই পেরেশান। এই শোন, এটা কোনটা নিবি? আমি করি বাবা। তাহলে খেলা শুরু করি চ্যাম্পিয়ন সাহেব। হ্যাঁ, শুরু করে দেন, শুরু করে দেন। হে খেলা খেলা খেলা। প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন সোনাপুর বনাম মধুপুর গ্রামে সেই ঐতিহাসিক এক হাডুডু খেলা ম্যাচ। এইটা কি আসলেন? এইটা তো বাসা যেতে হবে তো। টাক টাক। ভুল হয়ে গেছে।
প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা জমে উঠেছে, কিন্তু দেখা যাচ্ছে সোনাপুর গ্রাম পিছনে রয়েছে মধুপুর গ্রামের প্লেয়ার কবির টাইগার একের পর এক ডুব দিয়ে সোনাপুর গ্রামের প্লেয়ারকে মারিয়ে আসতেছে। আপনারা এতক্ষণ চমৎকার খেলা উপভোগ করলেন, এরই মধ্যে রেফারির বাঁশি, 10 মিনিট বিরতি, এরপর আবার আমরা খেলায় ফিরে আসব। আরে রিল্যাক্স, কোনো টেনশন নেই। খেলা যেভাবে আগাচ্ছে আমাকে জিত কেউ ঠেকাতে পারবে না। তোর ভাবি মনে হয় আমার হয়ে গেল রে, ওরে আমার স্বপ্ন। না, এই দুটো ধরা খেয়ে গেল। লাইন তো খারাপ দেখতেছি, এইভাবে চলতে লাগলে আমরা তো হাইরে যাবানি। আমি তোর কথা পাশে তোর বাবিরই হারাই ফেলাবো আমি। ধরা খেয়ে গেছি। শোন, এরকম করে থাকলে সত্যি তো আমরা হারিয়ে যাবো। তুই মলম আনিস না, এবার তুই ডুব দিতে যাবি আর ইচ্ছা করে ধরা খাবি, আর আসার সময় ওই মলম কবির টাকের চোখে ঢেলে দিবি। তারপরে দেখিস আমি কি করি, আমি তো ওরা খাইয়ে দেবো। যা 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 যা। ঠিক আছে, ঠিক আছে। টেক 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 টেক। এই এই শোন, আমার সই জানি আমি কিরাম দেখতেছি, এক কাজ করতো। এই তোরা ঢুকো, তারপর আমি ঢুকো। যা। এ কি খেলার মধ্যে কি শুরু হয়ে গেল? এ কোন নাটকীয়তা? কবির টাইগার কেন ডুব দিচ্ছে না? তার প্লেয়াররা একের পর এক ডুব দিচ্ছে আর মার খেয়ে যাচ্ছে। ও কাকা, কবির টাইগার কেন ডুব দিচ্ছে না? আরে তুই চুপ কর, আমার মাথা মুথা গরম হয়ে যাচ্ছে, ওদিকে কবির দেখতেছি হাইরে যাচ্ছে। আরে মাথা তো আমারই গরম হয়ে গেল কাকা। এ কবির টাইগার ওঠ, এ ডুব দে। এই তো খেলা শুরু হয়ে গেল, একের পর এক খেলা হচ্ছে, বিশাল বড় হাডুডু খেলা। ভাই ওরা তো সবাই মার খেয়ে গেছে ভাই, আছে খালি ও একা। এখন যদি ওরে মারিয়ে আসা যায় তাহলে তো ভাই আমরা গেম দিয়ে দিম ভাই। এখন কি যাবে ভাই, হিসেবে তো আপনার যাওয়া লাগে ভাই। ওরা একা আছে না? ওরে দিবানে কুফায় অন্ধকারে যা, তাড়াতাড়ি আমি ভাই যাবেন, ভাই যাবেন। জান না। এই রিফারি কোথায়? বাসি দেন। এই ডুব 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 গেল পরে ডুব 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 ডুব। এ ভাই ডাক করে আরে আল্লাহ রে, আমার বউ চলে গেল। তুই টাকের ওই পাশে গেলি কেন? টাকের ওই পাশে তোর সাথে সাথে আমার বউ রয়ে গেছে। কি মলম লাগালি, কি মলম লাগালি? চল। শাবাশ শাবাশ। চ্যাম্পিয়ন সাহেব, আপনার চ্যাম্পিয়ন জামাই পাওয়া গেছে। উম্মত পেরেশান। বাহ, তাহলে তুমি আমার সেই চ্যাম্পিয়ন জামাই। জি জি আব্বা। আজকে তো আমার মায়ের জামাই হিসেবে তোমার আমি স্বীকৃতি দিলাম। এই চ্যাম্পিয়ন কাকা, একটু এদিকে আসেন, কাহিনী তো গইটা গেছে, টুপি টুপি পরে পরা।
আমার কোয়ানে ডাইনি আসলে ওনে আবার পুরস্কার দিতে হবে। আরে কাকা, আপনি অনেক পুরস্কার দিচ্ছেন, যার জন্য পুরস্কার দিচ্ছেন আপনার মাইয়ে, সেই তো ওই টুপলা মনির সাথে বাইকে গেছে। কি করছিস? কোন ঘটলো এই ঘটনা? এই যে কেবল আমার একজন ফোন দিছে, ফোন দিয়ে কয় কি আপনার মাইয়ে নাকি ওই টুপলা মনির সাথে। আরে চুপ কর খবরদার, এই খবর যদি লিক হয় না তাহলে আমার মান সম্মান থাকবে না। না না কাকা, এই কথা যদি আমি সবার মধ্যে কথাম তাহলে তো ওই মাই কি কথাম, এই গোপন আইনে কি কথাম। এই এক কাজ করি, চল আমরা পিছন দিয়ে ভাইয়ে যাই, ওদিকে যাবো না, চল।